আচ্ছা, স্লাইড কি দেখা যাচ্ছে? তোমরা যারা বিএলসি তে যাবা, বিএলসি তে দেখবা যে আমাদের টপিক ভোল্টেজ কন্ট্রোল পর্যন্ত এড করা আছে। ওই ভোল্টেজ কন্ট্রোলের আন্ডারেই হচ্ছে সাবস্টেশনের পার্টটা। আর এই ২ টা টপিক আসলে আমাদের ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের এটা যাদেরকে সাবস্টেশন পড়ে নাই তোমরা ছাড়া বোধহয় তাদের যাদেরকে পড়াবো একসাথেই এটা পড়াই দেওয়ার কথা। ওই সময় বোধহয় এটা বাকি ছিল। ২ টা টপিক আমাদের কনটেন্টে কিছু টপিক তো আসলে আছেই অনেক। চাইলে তো যেটা আমি সবসময় বলি যে কভার করার টপিক আসলে শেষ নাই। কিন্তু ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এর কিছু টপিক যেটা আবার এক্কেবারে না বললেই না, সেই জিনিসগুলোই আসলে আমি চেষ্টা করতেছি কভার করার। তোমাদের উপরেও মানে আমি জানি না শুরুর দিন বলছি কিনা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, পাওয়ার সিস্টেম প্রোটেকশন আসলেই মানে হিউজ সিলেবাসের। তোমরা যদি কোর্স প্রোফাইলটা দেখো দেখবা যে প্রচুর কনটেন্ট। ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন যেহেতু শুরুর পাওয়ারের সাবজেক্ট, প্রচুর কনটেন্ট। তো তার ভিতরে যেগুলো একেবারে টাচ না করলেই না সেটা। তো এটার মধ্যে একটা জিনিস যেটা নিয়ে হয়তো তোমরা ভবিষ্যতে কাজও করবা, এইজন্যই একটু দেখানো, সেটা হচ্ছে স্মার্ট গ্রিড। একটা ওয়ার্ড হয়তো তোমরা বারবারই শুনো, স্মার্ট গ্রিড। স্মার্ট গ্রিড কি জিনিস? তো আমরা আজকে এটার একেবারেই ইন্ট্রোডাক্টরি জিনিসপত্র দেখে ক্লোজিং করব। তো স্মার্ট গ্রিড এর আসলে কিছু মানে প্রাইমারি অবজেক্টিভ আছে। তো যদি আমি বলি যে স্মার্ট গ্রিড এর আমি একটু সরি একটু যদি আমি ডেফিনেশনটাতে যাই, স্মার্ট গ্রিড এর ডেফিনেশনটা আমি স্লাইডটা বিএলসি তে ওই ভোল্টেজ কন্ট্রোলের যে জায়গাটা আছে সেখানে আমি স্লাইডটা আপলোড করে দিব, তোমরা সেখান থেকে নিয়ে নিবা। নরমালি আসলে স্মার্ট গ্রিড পুরোপুরি ভাবেই নির্ভর করে হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেমের উপরে। হ্যাঁ, স্মার্ট গ্রিড এর মানে মেইন কনসার্ন আসলে ডিস্ট্রিবিউশন সিস্টেমের উপরে। তো মেইন কনসার্ন ডিস্ট্রিবিউশন সিস্টেমের উপর যদি একটু ডায়াগ্রামটা দেখাই, এখানে দেখতে পারবা, একটু পরেও আরেকটা জায়গায় দেখাবো বাল্ক জেনারেশন। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলা সাবস্টেশন, আবার এই যে ট্রান্সমিশন সিস্টেম। যেহেতু অনেক দূরের জেনারেশন হয়, আমরা আমাদের দেশে হয়তো অতটা বুঝবো না, কিন্তু তোমরা যদি একটু চায়নার দিকে তাকাও, জাপানের দিকে তাকাও, ওরা আসলে টেকনোলজি মানেই ইলেকট্রিসিটি বুঝে। কারণ ওদের কাছে সব হচ্ছে ডিভাইস, এভরিথিং ডিভাইস। ম্যানুয়ালি ওরা নর্মালি যে কাজটা আমরা হয়তো হাতে করি সেটা ওরা হাতে করে না, এভরিথিং। এই পানি ঢালা থেকে শুরু করে কোথাও জুস রেডি করবে, কোথাও এভরিথিং ওরা ইলেকট্রিক্যাল বেস যে অ্যাপ্লায়েন্স সেই অ্যাপ্লায়েন্স দিয়ে করে। তো ওটা আসলে পুরাপুরি ভাবেই কানেক্টেড একটা পাওয়ার সিস্টেমের ভিতরে আছে। হ্যাঁ, তো এই কারণে ওরা আসলে ওরা বা যারা হিউজ পাওয়ার সিস্টেম ব্যবহার করে, যাদের অনেক ধরনের জেনারেশন, আমাদের যেমন আসলে অনেক ধরনের ফুয়েল নাই। কয়লার পাওয়ার প্ল্যান্ট আছে একটা, এদিকে তোমার মোস্ট অফ দ্য গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো আছে শুধু একটা। চায়নার তো হাজার হাজার শুধু হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, তোমরা যদি একটু দেখো এত বিশাল বিশাল ওদের হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। এরপরে মনে করো আমাদের সোলার এখনো ওইভাবে নাই। হুম মোস্ট অফ দ্য সোলারই হচ্ছে হোম সিস্টেম, বাসা বাড়িতে আছে। হ্যাঁ, কিন্তু এমনি নর্মালি যদি তুমি ইউরোপের সাইডে আল্লাহ চাইলে যদি ইউরোপ পড়াশোনা করতে যাও, সেখানে যাও, দেখবা যে ওদের একটা অংশ রিনিউয়েবল দিয়ে তৈরি হচ্ছে, একটা অংশ আবার কয়লা ব্যবহার করতেছে। উম, ওই সাইডে তো কয়লা কমে আসছে, কেউ তেল ব্যবহার, মানে একসাথে অনেক ধরনের জেনারেশন সিস্টেম। এখন অনেক ধরনের জেনারেশন সিস্টেম যখন একটা পাওয়ার সিস্টেমের মধ্যে চলে আসতেছে, তখন কিন্তু এটার এই ম্যানুয়াল হিসাব নিকাশের জায়গা নেই, কন্টিনিউয়াস মনিটরিং এ রাখা লাগতেছে। এখন কোথায় কতটুক লোড আছে, কোথায় এখন জেনারেশন আছে। আচ্ছা, এখন সোলার বেশি আছে, তাইলে তেলের পাওয়ার প্ল্যান্টটাকে অফ রাখি। তাহলে তেলের পাওয়ার প্ল্যান্ট আছে, তাহলে এখন সোলারের মানে এখন সোলার নাই, তাহলে তেলের পাওয়ার প্ল্যান্টটা চালু করি। রাতে লোড বেশি, তাহলে এখন গ্যাসের পাওয়ার প্ল্যান্টটা চালু করি। লোড কমে গেছে, তাহলে এখন তেল মানে গ্যাসেরটা বন্ধ করে দেই। এইটা যে করবে, এটা তো এক একজন এক এক জায়গায় বসে আসলে করা সম্ভব না। করতে হইলে তোমাকে পুরা জিনিসটাকে একটা কমন নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসতে হবে, যাতে যে কোনো একটা জায়গায় একটা ইনফরমেশন দিলে যেন সবাই এই ইনফরমেশন গুলা পাইতে পারে যে আচ্ছা এখন এখানে এরকম লোড আছে, এখন এরকম। তো ওইটাই আসলে স্মার্ট গ্রিড। স্মার্ট গ্রিড বলতে আলাদা কিছু নাই। স্মার্ট গ্রিড হচ্ছে যে এখানে এই জায়গাটাতে একটু দেখছিলাম যে স্মার্ট গ্রিড হচ্ছে সুপারভাইজারি কন্ট্রোল এবং ডাটা অ্যাকুইজিশন, যে স্কাডা যেটাকে আমরা বলি। হ্যাঁ, যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সব জায়গার ইনফরমেশন এক জায়গায় আসবে, এবং সেই এক জায়গা থেকে আইসিটি মানে ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে আমরা কোথায় কত জেনারেশন হচ্ছে, কোথায় কত ট্রান্সমিশন হচ্ছে, এই পুরো জিনিসটা কন্ট্রোল করবে। তো অনেকের অনেকের ফাইনাল ইয়ারের প্রজেক্টই থাকে আসলে একটা স্মার্ট গ্রিড ডিজাইন করা। স্মার্ট গ্রিড ডিজাইন করা মানে কি, 4-5টা জেনারেশন রাখা, সেখান থেকে কোথায় এখন কত ডিস্ট্রিবিউশন হবে, কোথায় কত ট্রান্সমিশন হবে। যেহেতু আমরা চাই যে আমাদের কাছে আসলে ফুয়েল কম, এই যে এখানে যেটা লিখছে যে ইমপ্রুভ কোয়ালিটি অফ পাওয়ার, আমাদের কাছে কিন্তু ফুয়েল কম, ফুয়েল বেশি নেই আমাদের কাছে। মানে শুধু বাংলাদেশ না, ওভারঅল পৃথিবীতেই কিন্তু ফুয়েল অত নাই। তা আমার এখন সোলার আছে, তারপরেও আমি একটা তেলের পাওয়ার প্ল্যান্ট চালায় রাখছি।
আমার কাছে সোলার আছে তারপরেও আমি একটা গ্যাসের পাওয়ার প্ল্যান্ট চালায় রাখছি। হ্যাঁ? কারণ যেহেতু আমি হিসাব করতে পারতেছি না যে কতটুকু এখন সোলার আছে। এই জিনিসটা আসলে চাই না এবং চাই যে কত স্মার্ট ভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। এই যে এখানে দেখো খুব সুন্দর করে লিখছে এটা একটা ইম্পোর্টেন্ট স্লাইড যে প্রাইমারি মানে স্মার্ট গ্রিড এটা একটু যারা নোট ডাউন করো তারা লিখে রাখবা প্রাইমারি অবজেক্টিভ অফ স্মার্ট গ্রিড। প্রথমেই যেটা বলল ন্যাশনাল ইন্টিগ্রেশন। ন্যাশনাল মানে কি জাতীয় যত ধরনের তোমার জেনারেশন আছে সবগুলা যেন ইন্টিগ্রেটেড থাকে, এক জায়গায় থাকে। তারপর হচ্ছে সেলফ হিলিং অ্যান্ড অ্যাডাপটিভ। সেলফ হিলিং এবং অ্যাডাপটিভ মানে কি নিজেরই কোনো কিছু কম আছে তাহলে অন্য কিছু দিয়ে সাথে, সাথে এটা ফিল আপ করে ফেলা। এখন এইখানে এই সমস্যা হচ্ছে, অন্য জায়গা থেকে এই সমস্যাটা সলভ করে ফেলা। আচ্ছা এরপরে লিখছে দেখো অ্যালাউ কাস্টমার ফ্রিডম টু পারচেজ পাওয়ার বেসড অন ডাইনামিক প্রাইসিং। এর কথাটার মানে কি? মনে করো আমি যদি একটা স্মার্ট গ্রিডের আন্ডারে থাকি তাহলে আমি ডিসিশন নিতে পারবো যে এখন আমি আমার সোলারকে ইউজ করব নাকি আমি এখন ওই যে যেটা এখন বলে যে তোমার আহ, সব আমাদের ছাদে ছাদে বসানো হচ্ছে। হ্যাঁ, ডাব্লিউর যেই প্রজেক্ট গুলা যে আমি এখন চাইলে সোলার আছে আমার কাছে তাহলে আমি সোলার নিব, আমার এখন সোলার নাই তাহলে আপনার থেকে কিনবো। এই যে ডিসিশনটা কাস্টমার মেক করতে পারবে যে এখন আমার কাছে সোলার অ্যাভেলেবেল আছে, আমি সোলার কিনবো, এখন আমার কাছে সোলার যেহেতু আছে তাহলে আপনার থেকে আমি কম প্রাইসে কিনবো বা এখন সোলার নাই তাহলে বেশ তাহলে কাস্টমারের একটা ফ্রিডম থাকবে যে কখন সে কিরকম যদি খুব স্মার্ট হয় আর কি। সব সব গ্রিডে তো আসলে সম্ভব না আর আমাদের দেশে তো কম দেখে হয়তো সম্ভব না কিন্তু সম্ভব না বললেও ভুল হবে। এখন সব জায়গায় সোলার উইন্ড আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, সম্ভব না বললেও আসলে হবে না। এখন আমাদের এখানেই কিন্তু মানুষ ছাদ ভাড়া দিচ্ছে, গভর্নমেন্টকে মানুষ ছাদ ভাড়া দিচ্ছে যে আপনি আমার বাসার উপরে সোলার বসান, বসে আপনি আমার থেকে এত টাকা বিল কম নিবেন বা অত টাকা বিল বেশি নিবেন এরকম একটা ব্যাপার। আর যেটা বললাম যে ইমপ্রুভ কোয়ালিটি অফ পাওয়ার, এখন কোনটার দাম কম আছে কোনটা আমি এখন ব্যবহার করতে পারবো এইভাবে ডিসিশন নিতে পারবো। সেম হচ্ছে ইন্টিগ্রেশন অফ লার্জ ভ্যারাইটি অফ জেনারেশন। একই সিস্টেমে যখন সোলারও থাকবে উইন্ডও থাকবে অয়েল বেসও থাকবে তাহলে আমাদের কাছে অনেক ধরনের জেনারেশন থাকবে এবং কোনটা ব্যবহার করলে সবচেয়ে ভালো এফিশিয়েন্ট হবে সেই ডিসিশনটা আমরা নিতে পারবো। তো এই স্লাইডটা একটু ইম্পর্টেন্টলি দেখতে হবে প্রাইমারি অবজেক্টিভ অফ স্মার্ট গ্রিড। ঠিক আছে? তো এখানে কিছু লিখছে যে স্মার্ট গ্রিডের আর্কিটেকচারটা কেমন হবে, সব ধরনের এনার্জি স্টোরেজ থাকবে। লোকাল পাওয়ার জেনারেশন, লোকাল পাওয়ার জেনারেশন বলতে আসলে কি বোঝাচ্ছে যে যেই এলাকায় হাইড্রো আছে সে যেন হাইড্রোকে ওই এলাকায় সবচেয়ে পাওয়ার প্ল্যান্ট দেয়, যে এলাকায় নিউক্লিয়ার আছে সে যেন ওই জায়গায় নিউক্লিয়ার মনে করো আমাদের দেশে যেটা এখন কনসেপ্ট হচ্ছে যে রংপুরে নিউক্লিয়ার হবে সেখান থেকে আসলে ঢাকা পর্যন্ত পাওয়ার আসবে, জিনিসটা আসলে মানে কনসিডারেবল না। হুম, মানে যেখানে আছে সেই লোড স্টেশনে যদি পাওয়ার যায় তাহলে ইফিসিয়েন্ট হবে বেশি। হ্যাঁ, তারপর যেটা বললো ডিজিটাল সেন্সর, একদমই তো সেন্সর বেস। স্মার্ট হওয়ার জন্য আসলে সেন্সর বেস হওয়া লাগবে যে এখন এখানে এইটা অ্যাভেলেবেল আছে, এখন এটা অ্যাভেলেবেল আছে, এখন ভোল্টেজ কতটুকু, কারেন্ট কতটুকু, আর যেটা বললাম যে রিয়েল টাইম ডাটা। আমার কাছে কন্টিনিউয়াস স্মার্ট গ্রিডের প্রথম শর্তই হচ্ছে তোমার কাছে রিয়েল টাইম ডাটা থাকতে হবে যে এখন সোলার কতটুকু আছে, এখন তোমার উইন্ড কতটুকু আছে, তাহলে কি আমি গ্যাসের পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখবো নাকি চালু রাখবো, এই যে কমিউনিকেশনটা এটার জন্য আমার রিয়েল টাইম ডাটা লাগবে, রিয়েল টাইম প্রাইস সিগন্যাল লাগবে যে এখন বাজারে অয়েলের দাম বেড়ে গেছে তাহলে আমি গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট গুলোকে চালু রাখবো, গ্যাসের দাম বেড়ে গেছে তাহলে আমি অয়েল বেস পাওয়ার প্ল্যান্ট গুলোকে চালু রাখবো। এটা আর যেটা বললাম যে পুরাটা করতে হবে আসলে ব্রডব্যান্ড কমিউনিকেশন দিয়ে। আমি এখানে বসে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের খবর পাইতে চাইলে অবশ্যই আমাকে আর নিউক্লিয়ারকে একটা ব্রডব্যান্ড কমিউনিকেশনের মাধ্যমে কানেক্টেড থাকতে হবে যাতে আমি এখানে বসেও খবর পাই যে নিউক্লিয়ারে এখন কি অবস্থা। ঠিক আছে? আর ওখান থেকে যেটা হবে স্মার্ট হোম, স্মার্ট বিল্ডিং, ইলেকট্রিক্যাল ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, তো একটা স্মার্ট গ্রিড আর্কিটেকচারে কি কি জিনিস থাকতে হবে, কি কি ফিচার থাকতে হবে, এটা হচ্ছে এই কোশ্চেনের আনসার। ঠিক আছে? যে একটা স্মার্ট গ্রিড আর্কিটেকচারে কি কি ফিচার থাকতে হবে, কি কি কোয়ালিটি বা কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে যদি তাকে আমি স্মার্ট গ্রিড বলতে চাই। ঠিক আছে? তো এখানে একটা ছবি দিয়ে বুঝাবার চেষ্টা করছে যে কোথাও অপারেশন হচ্ছে, কোথাও সার্ভিস মানে আমি আছি এই জায়গায়, কোথাও জেনারেশন হচ্ছে, কোথাও মানে কমিউনিকেশনটা কন্ট্রোল করা হচ্ছে, হ্যাঁ, কোথাও কাস্টমার আছে, এরা সবাই এক একজন এক একজনের সাথে এক একটা ইন্টারনেট বা ওয়াইড ব্যান্ডের মাধ্যমে দেখো কানেক্টেড, সবাই সবার সাথে কানেক্টেড। এটাই হচ্ছে স্মার্ট গ্রিড। যে যেখানে মার্কেট মানে যেখানে বিক্রি হবে, যারা এটাকে কন্ট্রোল করবে, যারা এই সার্ভিস গুলা দেখবে, পিডিবি, জেপিডিসি, ডেস্কো, যারা জেনারেশন করবে, যারা ট্রান্সমিশন করবে, যারা ডিস্ট্রিবিউশন করবে, আর যারা কাস্টমার হবে, সবাই নিজেরা নিজেদের ভিতরে কি থাকবে, কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে কানেক্টেড থাকবে যাতে খবর নিতে পারে যে এখন কোথায় কি হচ্ছে, তাহলে আমাকে এখন কি করতে হবে, কি করলে সবচেয়ে বেশি ইফিশিয়েন্ট হওয়া যাবে। এটা একটা মানে সোলো আইডিয়া দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, আর সব জায়গায় দেখো স্কাডা লেখা আছে, ওই যে তোমাদেরকে যেটা এখানে পড়াইলাম, সুপারভাইজরি কন্ট্রোল এন্ড ডাটা অ্যাকুইজিশন সিস্টেম, স্কাডা।
ঠিক আছে? এটা সম্বন্ধে আমার ধারণা তোমাদের আইডিয়াও আছে। আচ্ছা, এরপরে আর কিছু না। এরপরে যেটা বলল যে কোন জায়গায় ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কত দিয়ে লাগবে, নেইবারিং নেটওয়ার্ক কত দিয়ে লাগবে। এখানে যেটা বলল যে স্মার্ট গ্রিড হচ্ছে একটা এমন আর্কিটেকচার যেখানে পারমিট টু ওয়ে কমিউনিকেশন। টু ওয়ে কমিউনিকেশন। স্মার্ট গ্রিড হওয়ার ১ম শর্তই হচ্ছে যে সেখানে টু ওয়ে কমিউনিকেশন থাকতে হবে। কোথায় গ্রিড আছে আর কারা ব্যবহার করতেছে, যে যারা গ্রিডে পাওয়ার দিতেছে আর যারা ব্যবহার করতেছে তাদের ভিতরে একটা কন্টিনিউয়াস কমিউনিকেশন থাকা লাগবে। হ্যাঁ? কন্টিনিউয়াস মনিটরিং থাকা লাগবে যে আমার আমার কি লাগবে আর আমার কি এখন লাগবে না সেটা যেন আমি, মানে আল্টিমেট টার্গেট হচ্ছে কোনো এনার্জি যাতে ওয়েস্ট না হয়, কোনো পাওয়ার যাতে ওয়েস্ট না হয়। ঠিক আছে? তো এখানে যেটা বললো যে অ্যান্টিসিপেটেড স্মার্ট গ্রিড হইলে কি কি সুবিধা হবে অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। পাওয়ার রিলায়েবিলিটি বাড়বে, ইউটিলাইজেশন অপটিমাইজেশন হবে, ফেসিলিটি যা আছে সর্বোচ্চ ব্যবহার হবে। ঠিক আছে কিনা? ক্যাপাসিটি বাড়বে, ইফিসিয়েন্সি বাড়বে। ঠিক আছে? সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা রিলায়েন্স অন ডিসরাপশন। এই যে হঠাৎ করে একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে কোন একটা সমস্যার কারণে। তাইলে ওই এলাকার সব পাওয়ার অফ হয়ে আছে। এই জিনিসটা কমে আসবে। ঠিক আছে? এই জিনিসটা কমে আসবে। যে এখন এই জায়গায় পাওয়ার নাই যেহেতু পুরাটা ইন্টারকানেক্টেড, তাহলে এই জায়গার পাওয়ার ওই জায়গায় এখন কোথায় কতটুকু পাওয়া যাবে সেটা। তার মানে ডিসরাপশন পাওয়ার অফ হয়ে থাকার যে প্রবাবিলিটিটা সেটা কমে আসবে। আচ্ছা, এরপরে যেটা বলল যে প্রিডিক্টিভ মেইনটেন্যান্স এবং সেলফ হিলিং। ঠিক আছে? সেলফ হিলিং। সেলফ হিলিং মানে আমি একটু আগেই বললাম যে যদি সবাই সবার সাথে একসাথে কানেক্টেড থাকে, তাহলে কারো কোনো প্রবলেম হইলে সেটা সেন্স করে সাথে, সাথে ঠিক করাটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। যে কোথাও ভোল্টেজ ড্রপ হয়ে গেছে, তাহলে আরেক জায়গা থেকে এটা ভোল্টেজ অ্যাডজাস্ট হবে। কোথাও ফ্রিকোয়েন্সি উঠানামা করতেছে, তাহলে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্ট হবে। হুম? আর সত্যি কথা বলতে এই লাইনটার জন্যই আসলে স্মার্ট গ্রিড আসছে। যতক্ষণ স্মার্ট গ্রিডে অপারেশন তুমি করবা, যতক্ষণ পর্যন্ত এটাতে রিনিউয়েবল এনার্জি এড না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে তুমি স্মার্ট গ্রিড বলতে পারবে না। তোমার কাছে হাইড্রো আছে, অয়েল আছে, গ্যাস আছে, সব কানেক্টেড। এর মধ্যে সবচেয়ে বেশি সুবিধাজনকই হবে যখন তুমি ওটার ভিতরে রিনিউয়েবল সিস্টেমকে এড করে দিবা। ঠিক আছে? সব ধরনের রিনিউয়েবল সিস্টেমকে তুমি এড করে দিবা। আর এই লাস্ট যেটা বলল যে ডিস্ট্রিবিউটেড পাওয়ার সোর্স, একই কথা বারবারই বলতেছি যে কার কার কতটুকু লাগবে সেটা হিসাব নিকাশ করে ডিস্ট্রিবিউশন করা যাবে। ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? অনেকগুলা কথা বললাম। একটু নোট ডাউন করবা কোয়েশ্চেন গুলা। কোন কোয়েশ্চেন কি আছে? আচ্ছা, যেটা বললাম যে একটা ডেফিনিশন আসবে হোয়াট ইজ স্মার্ট গ্রিড। আচ্ছা, এরপরে প্রাইমারি অবজেক্টিভ অফ স্মার্ট গ্রিড, এসেনশিয়াল ফিচার অফ স্মার্ট গ্রিড আর্কিটেকচার, এসেনশিয়াল ফিচারস অফ স্মার্ট গ্রিড আর্কিটেকচার। এরপরে যেটা বললাম যে ওই এই যে স্মার্ট গ্রিডের বেনিফিট। ঠিক আছে? স্মার্ট গ্রিডের বেনিফিট এই জিনিসটা এতটুকুর ভিতরে কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার কথা শোনা যাচ্ছে তো না? জি ম্যাম, আচ্ছা, আচ্ছা। এখানে আসলে নতুন কিছু যে আলাদাভাবে আমরা জানি না ওরকম না। কিন্তু আমাদের সময় অনেক সময় আমাদেরকে স্মার্ট গ্রিড বললে আমরা কেন জানি ভাবি যে স্মার্ট গ্রিড মানে মনে হয় মোবাইল দিয়ে কন্ট্রোল করা যাবে, বাসায় বসে ডাটা পাওয়া যাবে। ব্যাপারটা শুধু এমন না, হ্যাঁ? স্মার্ট গ্রিড আসলে সেই গ্রিড যেই গ্রিডে কনজিউমার আর জেনারেশন ট্রান্সমিশন সবাই তাদের সাথে এমনভাবে ইন্টারকানেক্টেড যে সবার কাছে সবার ইনফরমেশন আছে এবং সেই ইনফর্ম অনুসারে ওই মুহূর্তে কোনটা সবচেয়ে বেস্ট অপারেশন হবে সেটা সিলেক্ট করা যাবে। যেমন এখানে লিখছে যে গ্রিন হাউস ইমিশন কমানো যাবে। গ্রিন হাউস ইমিশন কমানো যাবে কেন? ওই যে তুমি ডিসিশন নিতে পারবা যে এখন রিনিউয়েবল সোলার চালাই। হ্যাঁ, দিনের বেলা আমার কাছে সোলার অ্যাভেলেবেল আছে, তাহলে আমি এখন সোলার চালাই। এখন যেমন এক জায়গায় সোলার হচ্ছে, তোমার বাসায় সোলার হচ্ছে, পুরো গ্রিড কিন্তু এটা সুবিধা পাচ্ছে না। তোমার বাসায় হয়তো ২ কিলোওয়াট লাগবে, তুমি ৫ কিলোওয়াটের সোলার লাগিয়ে রাখছো। তো তুমি ২ কিলোওয়াট ব্যবহার করছো, বাকি ৩ কিলোওয়াট কিন্তু তুমি ব্যবহার করতেছো না। তাহলে ওই ৩ কিলোওয়াট তো আসলে ব্যবহার হচ্ছে না। কিন্তু ওই ৩ কিলোওয়াটের বদলে হয়তো তোমার পাশের বাসাটাই, হ্যাঁ, বিদ্যুৎ লাইন নিচ্ছে। মানে তেল খরচ করে ওই ৩ কিলোওয়াট খরচ করতেছে। কিন্তু তোমার পাশের বাসা যদি এই খবর জানতো যে তোমার কাছে এক্সট্রা ২ কিলোওয়াট আছে সোলারে, তাহলে তুমি আর ও এটা সোলারটা শেয়ার করতে পারতা এবং তেলের উপরে এটার চয়েস কমে আসতো। এইটাই আসলে স্মার্ট গ্রিড। হুম? অপরচুনিটি বাড়বে, ইমপ্রুভ গ্রিড সিকিউরিটি। হ্যাঁ, যে একজনের কারণে পুরো গ্রিড বন্ধ হয়ে যাবে এই জিনিসটা হবে না। কনজিউমারের কাছে চয়েস থাকবে যে আমি এখন তোমার থেকে পাওয়ার নিবো কি নিবো না সেটা আমি একটা চয়েস দিতে পারবো। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু দেখো স্মার্ট গ্রিডের ইম্পর্টেন্সটা কি। স্মার্ট গ্রিডের কিছু সিনারিও ওরা দিচ্ছে যে কোথায় কোথায় স্মার্ট গ্রিড আসলে ব্যবহার হইতে পারে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে সাবস্টেশনের সাথেই পড়াবো দেখে এই জিনিসটা রাখছিলাম যে সাবস্টেশন ওয়ার্ডটা আসবে। স্মার্ট সাবস্টেশন আলটিমেটলি তুমি যদি এখন আমাকে জিজ্ঞাসা করো যে ম্যাডাম আমাদের দেশের
সাপেক্ষে আপনি স্মার্ট গ্রিডকে কিভাবে দেখেন? বা আমাদের দেশের জন্য আসলে স্মার্ট গ্রিডে কোথায় কাজ করার সুযোগ আছে? তো আমাদের কাছে আসলে সত্যি কথা বলতে অনেক বেশি তেলও নাই, অনেক বেশি গ্যাসও নাই, অনেক বেশি কয়লাও নাই যে আমি ডিসিশন মেকিং করব বা অনেক বেশি সোলার নাই। যে আমি ডিসিশন মেকিং করব যে না তেল বন্ধ রেখে আমি সোলার করব, সোলার বন্ধ রেখে আমি এটা কিন্তু আমাদের নাই, ওই স্কোপ নাই। আমরা এমন কান্ট্রিতে বাস করতেছি আমাদের কাছে কোনটাই অ্যাবান্ডেন্সি নাই। যা আছে অল্প, অল্পই আছে সবই ব্যবহার করা লাগে। কোনটা যে রেখে ব্যবহার করব মানে এখন আমি সোলার আছে দেখে গ্যাসের পাওয়ার প্ল্যান্ট বন্ধ রাখবো এরকম সুযোগ নাই। কারণ আমার কাছে তো সোলারও অত নাই, আবার মানে এত বেশি লোড আছে তার থেকে পাওয়ার কম। তো আমাকে যদি বলো যে আমাদের আসলে কোন জায়গায় সুযোগ আছে? আমাদের সুযোগ আছে আসলে সাবস্টেশন। আমাদের যত সাবস্টেশন আছে এদেরকে যদি আমরা স্মার্ট গ্রিড এর আন্ডারে এসে ডিজিটাল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারতাম, হুম? তাইলে অন্তত এই যে ডিস্ট্রিবিউশন সাইড এর যে লস গুলা বা এই যে চোরাকারবারি করে যে ডিস্ট্রিবিউশন সাইড এ যেটা তোমাদের না কোন ক্লাসে আমি উদাহরণ দিয়ে বলতেছিলাম যে এতগুলো অটো চার্জ হয়ে যাচ্ছে